এই পাটিসাপটা পিঠাটা আমার অনেক বেশি পছন্দের, কিন্তু আমি খুব বেশি একটা ভালো তৈরি করতে পারি না। আর তৈরি করতে পারি না তো কি হয়েছে, তাই বলে কি খাবো না? আর আমার যে জিনিসটাই খেতে ইচ্ছে করে নিজে হাতে তৈরি করেই খেতে হয়, কারণ আমার তো আপনজন কেউ নেই। আমার তো কাছাকাছি আপনজন বলে কেউ নেই, আমার নিজেকেই তৈরি করে খেতে হয়। আসসালামু আলাইকুম। তো প্রথমেই আমি এখানে পাটিসাপটার পুরটা তৈরি করে নিচ্ছি। পুর বলেন বা খিসা বলেন যেটাই। তো আমি চালের গুঁড়ো দিয়ে করছি, আর এখানে কিন্তু সুজি দিয়েও করা যায়। তো চালের গুঁড়ো নিয়েছি হাফ কাপের মতো। হাফ কাপ এখানে ফ্রেশ নারিকেল কোড়া নিয়েছি। আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো, পানি দিয়ে দিলাম, আর তালের গুড় দিয়ে দিলাম। তালের গুড়টা একদম খাঁটি তালের গুড় ছিল। আর আমার তালের গুড় দিয়ে পিঠা তৈরি করলে অনেক বেশি ভালো লাগে খেতে। আর আমি কিন্তু আরও পানি দিয়ে নিয়েছি। আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 50 গ্রামের মতো। আর লিকুইড দুধ দিলে তো আরও বেশি ভালো হয়। তবে লিকুইড দুধ আছে, আর আমার একদমই খেয়াল ছিল না আসলে ফ্রিজের ভিতর থেকে যে আগে বের করে নিব। তো ফ্রিজের ভিতরে তো বরফ হয়ে আছে, তাই আমি গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। আর এই তো জ্বালিয়ে আমি একদম ঘন করে এখানে একটা পুর তৈরি করে নিয়েছি বা খিসা। আর খিসাটা কিন্তু দারুণ মজার হয়েছে। আর এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম 1 কাপ। আর 1 কাপ দুধ দিয়ে আমি এখানে চালের আটা নিয়েছি, পরিমাণ মতো চিনি নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়েছি, আর তালের গুড় দিয়েছি। আর এই তালের গুড়টা দিলে কিন্তু পিঠার স্বাদ অনেক বেশি ভালো হয়, আবার কালারটাও সুন্দর হয়। আর এখন আমি মিডিয়াম ঘনত্ব একটা বেটার তৈরি করে নিব। তো এখানে আমি কিছুটা ময়দাও দিব, কারণ শুধু চালের আটাটা দিলে হয়তো পিঠাটা খুব বেশি ভালো হবে না। তার জন্য আমি কিছুটা ময়দা দিয়ে দিলাম। তো ময়দা দিয়ে খুব ভালো করে এই যে একটা বেটার তৈরি করে নিয়েছি মিডিয়াম ঘনত্ব। তো এখন আমি পিঠাটাকে তৈরি করে নিব। আর আমার তেল ব্রাশ করার জন্য ব্রাশ ছিল, সেটা খুঁজে পাচ্ছি না। তো তার জন্য আমি এই যে কলা পাতার একটা ডাঁটা দিয়ে এভাবে তেল দিয়ে নিলাম। আর এটা কিন্তু খুব সহজ একটা পদ্ধতি, সবার কাছেই কিন্তু ব্রাশটা থাকে না। আর আমার দাদিকে দেখেছিলাম এরকমের কচু পাতার ডাঁটা অথবা কলা পাতার ডাঁটা দিয়ে এভাবে পিঠাটা তৈরি করে। আর আমি প্রথমটা যেহেতু করছি, আমার পিঠাটা একটু নষ্ট হয়ে গিয়েছে প্রথমবার যেহেতু। তো এই তো একটা পিঠা আমি তৈরি করে নিয়েছি, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম আমার প্রথম পিঠাটা কিন্তু মাশাআল্লাহ একেবারে খারাপ হয়নি। আর এই তো এখানে দ্বিতীয়বার আরেকটা পিঠা তৈরি করতেছি। তো এই পিঠাটা কেমন হয় দেখা যাবে। আর এই যে ফোল্ড করাটা, এইটাই আমার একটু বেশি কষ্টের মনে হয় এই পিঠাটা তৈরি করতে আসলে, এটাই একদম হতে চায় না। তবে মাশাআল্লাহ আজকের পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে। তো আমি আরও একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, আর আপনারা কমেন্টে জানাবেন আমার পিঠাগুলো কেমন হয়েছে। আমি তো খুব বেশি একটা ভালো তৈরি করতে পারি না এই পাটিসাপটা পিঠাটা, তবে আজকে মনে হয় ভালোই হয়েছে আমার পাটিসাপটা পিঠাগুলো, সব কয়টা পিঠাই। আর এই তো এটাও হয়ে গিয়েছে। আর একই পদ্ধতিতে আমি অন্যান্য সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেক লোভনীয় হয়েছে, অনেক সুন্দর হয়েছে দেখতে। আমি একটা পিঠা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি, এর ভিতরে পুরটাও কিন্তু খুব মজার হয়েছিল। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।